আসসালামু আলাইকুম। তো লাস্টের ২ টা ভিডিওতে আমরা কি দেখছি? শুধুমাত্র কাজ দেখছি। কাজের হচ্ছে বেসিক দেখছি, বেসিক, এরপর বেসিক কিছু টাইপ দেখছি অ্যান্ড কিছু বেসিক প্রবলেম সলভ করছি। তো আজকে হচ্ছে এই টাইপ থেকেই আমরা হচ্ছে যে কিছু প্রবলেম সলভ করব। আমার প্রবলেম সলভ করার মাঝে, মাঝেই তোমরা যখন প্রশ্নটা দেখবা তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করবা। যদি না পারো তখন হচ্ছে যে আবার দেখবা। আর পারলে তো জাস্ট মিলায় নিবা যে অ্যান্সার মিলছে কিনা। তো চলো স্টার্ট করি। এগুলো মুছে দিই। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন। একটি ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভর 2 কেজি। ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় আনতে কৃতকাজ নির্ণয় করো। আচ্ছা, একটা ইটের কথা বলছে। ইটটা আঁকার চেষ্টা করি। এই যে এরকম একটা, এই যে এরকম একটা। ওকে, তো এরপর কি আর 2টা লাইন হবে। একটা হচ্ছে এরকম, একটা এরকম। এই যে এটা এন্ড এটা। ওকে, এখানে আমি একটা ইট আঁকার চেষ্টা করছি। যেটা একটু জুম করি। ওকে, তো এটা আনুভূমিকভাবে আছে। তো এটাকে বলছে উলম্ব অবস্থায় নিতে হবে। আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিতে কৃতকাজ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এটাকে হচ্ছে কপি করি। এখন এটাকে কি বলছে? উলম্ব অবস্থায় নিতে বলছে, অর্থাৎ এইভাবে, এই যে এইভাবে আনতে বলছে। তো প্রাথমিক অবস্থায় এর দৈর্ঘ্য কি? 25 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এরপর প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এই যে এতটুকু প্রস্থ, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে উচ্চতা, এতটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে যখন উলম্বভাবে নেওয়া হয়েছে তখন কি বলছে? যে দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় আনতে। এই দৈর্ঘ্যটা, এই যে এই দৈর্ঘ্যটা, এটাকে হচ্ছে আনুভূমিক থেকে উলম্ব অবস্থায় নেওয়া হয়েছে। তাহলে এই 25 সেন্টিমিটার কোনটা হবে? এই যে এটা হবে 25 সেন্টিমিটার, এই যে এটা হবে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আর এদিকে যা মন চায় হবে। এটা আমাদের দেখার বিষয় না খুব একটা। তো তাও লিখে দেই। এটা ধরো হচ্ছে এভাবে রোটেট করা হয়েছে, তো তাহলে এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে এটা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো প্রাথমিক অবস্থায় এই যে বডিটা আছে এটার ভরকেন্দ্র কোথায় ছিল? ভরকেন্দ্র ছিল এই যে ঠিক মাঝখান বরাবর। তো আর যখন এটাকে উলম্বভাবে আনা হয়েছে, তো তখন এটার ভরকেন্দ্র কই হয়েছে? এই যে ঠিক এই মিডল বরাবর। তো আমাদের দেখতে হবে এই ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটছে। এই ভরকেন্দ্রের সরণটা বের করতে পারলে কি আমরা ফোর্স দিয়ে মাল্টিপ্লাই করবো অ্যান্ড আমরা কাজ পেয়ে যাব। আচ্ছা, তো আমাদের কি লাগবে? এই সরণটা লাগবে। তাহলে আমি হচ্ছে একটা লাইন আঁকি বাইরে, অন্য কালার দিয়ে আঁকি। ওকে, তো প্রাথমিক অবস্থা ছিল কি এই বরাবর, এই যে এতটুকু এইখানে। আর উলম্ব অবস্থায় আনার পরে এই বরাবর হয়েছে, তাহলে এই যে এই বরাবর। তো প্রাথমিক অবস্থায় এই ভরকেন্দ্র ভূমি থেকে কতটুকু উপরে ছিল? এই যে মনে করো এটা ভূমি, গ্রাউন্ড। তো ভূমি থেকে কতটুকু উপরে ছিল? আহ, পুরোটা যেহেতু 10 সেন্টিমিটার, এই পুরো উচ্চতাটা 10 সেন্টিমিটার, তাহলে এই যে এতটুকু কত? এতটুকু হবে 5 সেন্টিমিটার। তাহলে এই যে এতটুকু হবে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ওকে, এরপরে এটা কি? পুরোটা হচ্ছে, পুরো উচ্চতাটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এতটুকু হবে কি? 12.5 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারের অর্ধেক, অর্থাৎ এতটুকু হচ্ছে 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কতটুকু লাগবে? এই যে এতটুকু লাগবে, অর্থাৎ ভরকেন্দ্রের যতটুকু সরণ ঘটছে। তো ভরকেন্দ্রের এই সরণ, এই পার্টটুকু কত? 12.5 সেন্টিমিটার মাইনাস 5 সেন্টিমিটার। তাহলে এটা কত পাই? 7.5 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে 7.5 সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, তো এগুলাকে সাইডে নেই। এই যে এটাকে সাইডে নিলাম, এটাকেও সাইডে নেই। এই যে এখানে, আর এটাকেও হচ্ছে সাইডে নেই। ওকে, তো এখন কি আমরা কাজ বের করে ফেলতে পারবো? আমরা সরণটা জানি এখন। তাহলে কাজ হবে ডাব্লু ইকুয়াল এফ এস। তো এখানে ফোর্স কোনটা? এটা
কোন ফোর্সে কাজ করা হইতেছে? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করা হইতেছে। তো সেক্ষেত্রে এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নিচের দিকে, বাট বডিটা কি সরণ ঘটছে কি উপরের দিকে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এখানে ফোর্সটা কি হবে? মাইনাস এম জি। আর সরণটা কতটুকু ঘটছে? 7.5 সেন্টিমিটার। এটা কি পজিটিভ দিকে, তাহলে এটা এইচ দিয়ে আগে ডিনোট করি। তাহলে মাইনাস এম, ভর কত? 2 কেজি, তাহলে -2। আচ্ছা, এরপর 9.8, এই জি এর ভ্যালু 9.8। এরপর এইচ কত? 7.5 সেন্টিমিটার। 7.5 সেন্টিমিটারকে যদি মিটার নেই তাহলে কত পাবো? 7.5 ইন্টু 10⁻², 10⁻², এত জুল। তাহলে এখানে অ্যান্সার পাবো যে 2 ইন্টু 9.8 ইন্টু 7.5 ইন্টু 10⁻²। তো এখানে পাই 1.47 জুল, 1.47 জুল মাইনাস। আচ্ছা, এখানে যদি তুমি বলে দাও যে এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করা হয়েছে, তো সেক্ষেত্রে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। যদি না বলো যে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করা হয়েছে, এটা যদি না বলো, তো সেক্ষেত্রে তোমার মাইনাস দিতে হবে। ওকে, তো এটা তোমার কথার উপর ডিপেন্ড করে তুমি মাইনাস দিবা কি দিবা না। ওকে, তো চলো নেক্সট প্রবলেম সলভ করি। আচ্ছা, এখানে কি বলা আছে? 2 মিটার দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি টেবিলের উপর এমনভাবে রাখা আছে যেন এর 60 সেন্টিমিটার দৈর্ঘ্য টেবিলের এক পাশ থেকে মুক্তভাবে ঝুলে থাকে। শিকলটির ভর 4 কেজি। সম্পূর্ণ শিকলটিকে টেনে পুনরায় টেবিলের উপর তুলতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা কোশ্চেন দেখে এখানে আগে ডায়াগ্রামে হচ্ছে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। 2 মিটার দৈর্ঘ্য, আচ্ছা এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। ওকে, আর বলছে কি 60 সেন্টিমিটার দৈর্ঘ্য টেবিলের এক পাশ থেকে মুক্তভাবে ঝুলে থাকে। তাহলে 60 সেন্টিমিটার হচ্ছে যে এতটুকু, যে এতটুকু 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটারকে ডাইরেক্ট মিটারে প্রকাশ করি, তাহলে কত? 0.6 মিটার। ওকে, তো শিকলটার ভর বলছে 4 কেজি। আচ্ছা, আর কি বলছে? সম্পূর্ণ শিকলটিকে টেনে পুনরায় টেবিলে তুলতে হবে। আচ্ছা, প্রাথমিক অবস্থা দেখো, এই শিকলটার যে ভরকেন্দ্র এটা ছিল এই মিডল বরাবর। এরপরে এই শিকলটাকে যখন তুলে উপরে রাখা হয়েছে, তখন এর ভরকেন্দ্র কোথায় আসছে? একদম টেবিলের এই কি বলে, টেবিলের সারফেস বরাবর। তো এইটুকু দৈর্ঘ্য কত? এই ভরকেন্দ্রের সরণই তো লাগবে। তো এতটুকু দৈর্ঘ্য কত? এতটুকু দৈর্ঘ্য হচ্ছে পুরোটা যদি হয় 0.6 মিটার, তাহলে এতটুকু হচ্ছে 0.3 মিটার। 0.3 মিটার। ওকে, তো আমাদের হচ্ছে এই সরণ তো পেয়ে গেলাম, তো জি তো জানি, বাট আমাদের কি লাগবে? এম লাগবে। আমাদের পুরা এম দেওয়া নাই, কিন্তু পুরা এই যে এতটুকুর মাস কিন্তু আমাদের দেওয়া নেই, বাট আমাদের পুরা শিকলের মাস দেওয়া। আবার 2 মিটারের যে ভর সেটা দেওয়া আছে, আর 60 সেন্টিমিটার হচ্ছে ঝুলে আছে। তাহলে ঐকিক নিয়মে জাস্ট করে ফেলবো। মনে করো ল্যামডা দিলাম, ল্যামডা হচ্ছে বললাম মাস পার ইউনিট লেন্থ। তাহলে এখানে কি এম থাকবে, আর নিচে থাকবে কি এল। তাহলে মাস কত? টোটাল মাস হচ্ছে 2 মিটার, আর নিচে হচ্ছে কি 4 কেজি। সরি, এখানে উপরে হবে 4 কেজি, আর নিচে 2 মিটার। আচ্ছা, সেমভাবে আমাদের কতটুকুর জন্য লাগবে? এই যে এতটুকুর জন্য লাগবে, এটাকে আমি ডিনোট করলাম এম ড্যাশ দিয়ে, এম ড্যাশ। আর নিচে কত? লেন্থ কত? 0.6 মিটার, 0.6। তো সেক্ষেত্রে আমি এম ড্যাশ কত পাবো? এম ড্যাশ সেটা পাবো 2 দিয়ে 4 কাটলে কত পাই? 2 ইন্টু 0.6, অর্থাৎ 1.2 পাবো, 1.2 কেজি। আচ্ছা, তো এখন তো আমি কাজ ইজিলি বের করতে পারবো। কাজ ইকুয়াল কত? এফএস কতটুকু ফোর্স দেওয়া লাগবে? এমজি পরিমাণ ফোর্স দেওয়া লাগবে। এম কত? 1.2। আচ্ছা, এমজি এস একবার লিখি, এমজি এস। আচ্ছা, তো এখানে এম কত? 1.2 ইন্টু 9.8, জি হচ্ছে 9.8, আর এস কত? ভরকেন্দ্রের সরণ 0.3 মিটার ইন্টু 0.3 মিটার। তো এটা হচ্ছে কাজটা কিসে পাবো? ঝুলে পাবো। তো এটাকে বসাই জাস্ট ক্যালকুলেটারে। তো 1.2 ইন্টু 9.8 ইন্টু 0.3। তো এটার অ্যান্সার হচ্ছে 3.528 জুল। তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো নেক্সট প্রবলেম। এখানে কি বলা আছে? একটি 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড উলম্বভাবে ঝুলানো আছে। দণ্ডের ভর 200 গ্রাম। দণ্ডটিকে আনুভূমিকভাবে 60 ডিগ্রি সরাতে কৃতকাজ কত? আচ্ছা, একটি দণ্ডকে উলম্বভাবে ঝুলানো আছে, তো এটাকে আঁকার চেষ্টা করি। এই যে এটা মনে করো হচ্ছে সিলিং, তো একটা দণ্ড হচ্ছে উলম্বভাবে ঝুলানো আছে।
এই যে এইভাবে ওকে। তো দণ্ডটাকে 60 ডিগ্রি সরাতে বলা হয়েছে, আনুভূমিকভাবে 60 ডিগ্রি। তো সেক্ষেত্রে এই 60 ডিগ্রি সরানোর চেষ্টা করি। তো এই যে এটাকে আনি সেম জায়গায়, দেন জাস্ট রোটেট করে দিই। ওকে, তো কি বলছে 60 ডিগ্রি সরাতে হবে, তাহলে এইটুকু কত হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, দণ্ডের দৈর্ঘ্য কত 1 মিটার, তাহলে এই পুরোটা হবে কি 1 মিটার। 1 মিটার, বাট এটা কি, এটা দণ্ড বলছে, তাহলে এটার যেই ভরকেন্দ্র সেটা কোথায় থাকবে, এই যে ঠিক মিডল বরাবর থাকবে 0.5 মিটার বরাবর, তাহলে এতটুকু কত 0.5 মিটার, 0.5 মিটার। ওকে, তো এক্ষেত্রে কি ভরকেন্দ্রের সরণ দেখা লাগবে, তাহলে ভরকেন্দ্র কি এখানে আসবে, এখানে কোথাও এক জায়গায়। তো আপাতত এই 60 ডিগ্রিটাকে মুছে দিই, ছোট করে লিখি এটাকে, সমস্যা নেই, 60 ডিগ্রি। ওকে, তো ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটছে উলম্বভাবে সেটা আমাদের বের করতে হবে। তো জাস্ট এই উলম্ব বরাবর হচ্ছে এই এতটুকুর কম্পোনেন্ট নেই, এতটুকু কি 0.5, 0.5, তাহলে এটার যেই কম্পোনেন্ট, যেই বরাবর যেই কম্পোনেন্টটা পাবো, এই যে এই বরাবর এতটুকু কত কত হবে 0.5 cos 60, 0.5 cos 60, তাহলে 0.5 cos 60 ভ্যালু কত, 0.5 ইন্টু cos 60, এটার ভ্যালু হচ্ছে 1/4 বা 0.25। আচ্ছা, তাহলে এটুকু হচ্ছে 0.25, তাহলে নিচের এতটুকু কত, এই যে ভরকেন্দ্রের সরণটা কত পাবো, এটা পাবো 0.25, 0.25। তো 0.5টা মুছে দিই যে এইখানে, তাহলে এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ পাইছি 0.25, আর ভর দেওয়া আছে, তো জাস্ট এখন ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে কৃতকাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ কি এম জি এস, এস। তো এম, এম কত, এম হচ্ছে 200 গ্রাম, তাহলে এখানে হবে 0.2 কেজি ইন্টু 9.8 ইন্টু সন কত 0.25, 0.25। তো এটাকে ক্যালকুলেটরে বসাই, 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.25, তো এটার ভ্যালু হচ্ছে 0.49, 0.49 জুল, জুল। আর এটা কাজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বা তুমি কিভাবে লিখতেছো ওইটার উপর ডিপেন্ড করে। তুমি যদি বলো যে গ্র্যাভিটির দ্বারা কাজ, সেক্ষেত্রে মাইনাস হবে, কেননা গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে কিন্তু সনটা ঘটছে কি উপরের দিকে, তো সেক্ষেত্রে গ্র্যাভিটির দ্বারা কৃত কাজ নেগেটিভ হবে। বাট তুমি যদি বলো গ্র্যাভিটির বিপক্ষে কাজ বা এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ, সেক্ষেত্রে কি পজিটিভ হবে। ওকে, তো নেক্সট প্রবলেম। সমান ভর এবং সমান উচ্চতা বিশিষ্ট কিছু ইট ভূমি থেকে পর্যায়ক্রমে উত্তোলন করে একটির উপর আরেকটি স্থাপন করে একটি উলম্ব স্তূপ নির্মাণ করা হলো। ইটগুলো স্তূপাকারে স্থাপন করতে মোট ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রদত্ত রাশিগুলোর সাহায্যে স্তূপে ব্যবহৃত ইটের সংখ্যা এর জন্য একটি সাধারণ সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এই কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি। ফার্স্টে মনে করো ইট আছে, এই যে কিছু ইট আছে, এটা দিয়ে আঁকার চেষ্টা করি। এই যে ইট আছে, তো এই যে 3টা ইট আঁকছি। তো এখন প্রাথমিক অবস্থায় কি বলছে, এন সংখ্যক ইট হচ্ছে একটার উপর একটা স্থাপন করা হয়েছে এবং এতে ডাব্লু পরিমাণ কাজ হয়েছে। তো আমাদের বলছে এন এর জন্য একটা সাধারণ সমীকরণ বের করতে। আচ্ছা, যখন প্রাথমিক অবস্থায় ছিল তখন এটার ভরকেন্দ্র কই ছিল, এই ইটের ভরকেন্দ্র কই, এই যে ঠিক এই বরাবর। তো প্রথম যেই ইটটা প্লেস করা হয়েছে, এটাতে কি কোনো কাজ গেছে, কেননা এটা তো প্লেস করাই ছিল। তো কাজ হয়েছে কোনটাতে, মানে কাজ করা হয়েছে কোনটাতে, এই পরে যে ইটটা স্থাপন করা হয়েছে এটার উপর, সেটার জন্য কাজ করা হয়েছে। তো এইটাকে যদি এটার উপর বসাই তাহলে কি পাবো, এই যে এটাকে হচ্ছে এই অবস্থায় বসাইলাম। তো প্রথমে এইটের ভরকেন্দ্র কোথায় ছিল, এই যে এটার ভরকেন্দ্র ছিল এই বরাবর। তো ইটটাকে যখন প্লেস করা হয়েছে, তো ইটের উপর কতটুকু কাজ করা হয়েছে, এখানে আমাদের কাজ করতে হয়েছে, ইটের ভরকেন্দ্র পরে পাওয়া গেছে এখানে। তো এতটুকু দূরত্ব কি, এই যে এতটুকু দূরত্ব, যেহেতু এক একটা ইটের উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এইটুকু পাবো কি এইচ, কেননা এদিকে হচ্ছে h/2, এদিকে হচ্ছে h/2, আবার এদিকে হচ্ছে h/2, h/2 কি এইচ। ওকে, তো পরবর্তী যে ইট সেটা বসাইতে, পরবর্তী যে ইট আছে সেটা বসাইতে কতটুকু কাজ করতে হবে, পরবর্তী যে ইটটা আছে সেটা বসাইতে কি, এটা প্রথমে ছিল এই যে এই বরাবর,
পরে কি এটা হচ্ছে এইচ আর এইচ 2h পরিমাণ উপরে তোলা হয়েছে। তো সেক্ষেত্রে এটার জন্য কৃতকাজ কতটুকু হবে? এটার জন্য এর ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে? ভরকেন্দ্রের সরণ হবে এই যে এইচ পরিমাণ। ওকে, এভাবে কি একটার পর একটা এভাবে বসানো হয়েছে এবং এন সংখ্যক ইট বসানো হয়েছে। ওকে, তো আমাদের হচ্ছে টোটাল কাজটা দেওয়া আছে, আমাদের এন বের করতে হবে। আচ্ছা, তাহলে ডাব্লু ইকুয়াল ফার্স্টটা বসাইতে কাজ হয়েছে, কোনো কাজ হয় নাই এখানে, এর জন্য 0। সেকেন্ড যে ইট সেটা বসাইতে কতটুকু কাজ হয়েছে? এইচ। সেকেন্ড যে ইট সেটাতে ভরকেন্দ্র সরণ কতটুকু হয়েছে? এইচ পরিমাণ। তো সেক্ষেত্রে কাজ কতটুকু হয়েছে? এমজিএইচ। এরপর থার্ড যে ইট সেটাতে কত? এখানে 2h। সেকেন্ড যে ইট সেটার জন্য ভরকেন্দ্রের সরণ হয়েছে 2h। তো এজন্য এটার জন্য কৃতকাজ কত? mg ইন্টু 2h। এরপরেরটার জন্য কত? mg ইন্টু 3h। এরকম করে কি কতগুলো পাবো? এন সংখ্যক ইটের জন্য। বাট এনের জন্য একটা তো আমি আগেই নিয়ে নিছি, তাহলে আমাদের আর কতটুকু কয়টা বাকি থাকে? n-1টা নিতে হবে। তাহলে পাবো mg ইন্টু n-1 ইন্টু h। তো এখান থেকে আমি কিন্তু mgh কমন নিতে পারি। mgh কমন নিলে পাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস n-1 এখানে কিন্তু আমি হচ্ছে সিরিজের যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। সিরিজের ফর্মুলাটা কি ছিল? যদি 1 প্লাস 2 প্লাস ডট 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 এন পর্যন্ত হয়, সেক্ষেত্রে টোটাল যেই যোগফল সেটা ছিল n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। কিন্তু এখানে কি আছে? এন এর জায়গায় কি আছে? n-1 আছে। তাহলে এটা n-1 এর জন্য করা লাগবে, জাস্ট n এর জায়গায় n-1 দিয়ে সাবস্টিটিউট করতে হবে। তাহলে n-1 ইন্টু n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমি পাই mgh ইন্টু -1 প্লাস 1 0। তাহলে n থাকবে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। আমাদের কিন্তু ডাব্লু বের করতে পারেন নাই। ডাব্লু আমাদের দেওয়া আছে, আমাদের n এর জন্য বের করতে বলছে সমীকরণটা। তাহলে এটা কি ডাব্লু? এটাও ডাব্লুর জন্য, এটাও ডাব্লুর জন্য, যে ডাব্লু। ওকে, তো আমাদের লাগবে কি? n এর জন্য লাগবে। তাহলে এটাকে সিম্পলিফাই করি, তাহলে কি পাবো? 2w ডিভাইডেড বাই mgh ইকুয়াল n স্কোয়ার মাইনাস n। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পাই n স্কোয়ার মাইনাস n মাইনাস 2w ডিভাইডেড বাই mgh ইকুয়াল 0। তো এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে n ইকুয়াল কি পাবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মাইনাস বি, এখানে তো মাইনাস আছে, তাহলে শুধু 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার তাহলে রুট ওভার -1 স্কোয়ার 1ই পাবো। -4ac -4ac এর আগে কি মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 4 ইন্টু 2 কত? 8w ডিভাইডেড বাই mgh ওকে, আর নিচে পাবো ডিভাইডেড বাই 2a এ তো 1। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো, যদি আমি পজিটিভ নিই তাহলে একটা পজিটিভ নাম্বার পাইতেছি 1 প্লাস কিছু একটা। এখানে যেহেতু 1 প্লাস সামথিং আছে, তাহলে একটা পজিটিভ ভ্যালু আমি পাবো, একের থেকে বড়। বাট যদি নেগেটিভ নেই, এখানে যেহেতু 1 আছে, একের সাথে কিছু অ্যাড হইতেছে, তো সেক্ষেত্রে কি একের সাথে বিয়োগ হইতেছে এই একের থেকে বড় কিছু একটা, সেক্ষেত্রে এন এর ভ্যালু কি নেগেটিভ হয়ে যাইতেছে। এজন্য কি নেগেটিভটা নেওয়া যাবে না, কেননা নাম্বার কখনো নেগেটিভ হইতে পারে না, মানে ইটের সংখ্যা কখনো নেগেটিভ হইতে পারে না। এর জন্য আমাদের শুধু পজিটিভটা নিতে হবে। তাহলে এন ইকুয়াল কি পাবো? এন ইকুয়াল 1 প্লাস রুট ওভার 1 প্লাস 8w ডিভাইডেড বাই mgh ডিভাইডেড বাই 2 তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা মুছে দেই, এটা মুছে দেই। ওকে, তো নেক্সট প্রবলেম। একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে
সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন, স্প্রিংটিকে 12 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজ কত? আচ্ছা, কৃতকাজ নির্ণয় করতে ফর্মুলা কি দেখছিলাম যে ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্সআই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। ইনিশিয়ালি তো এটার অবস্থান 0-তে থাকবে, তো সেক্ষেত্রে জাস্ট আমাদের ফাইনালটা নিয়ে করলেই হবে। এখানে নেগেটিভ সাইনটা দ্বারা বোঝানো হইতেছে যে আমি যখন কাজটা করি, আমি যখন এটাকে হচ্ছে প্রসারিত করি, তখন হচ্ছে আমার দ্বারা কাজটা হচ্ছে পজিটিভ, বাট স্প্রিংয়ের জন্য স্প্রিংয়ের ফোর্সটা তো আমার অপোজিট দিকে, আমি টানছি এদিকে, বাট স্প্রিং কি এটাকে অপোজ করার ট্রাই করে, এবং স্প্রিং দ্বারা তখন কৃতকাজটা কি হয়, নেগেটিভ হয়, বাট আমার দ্বারা কাজটা কি পজিটিভ হয়। তো এই মাইনাস দ্বারা সেটাই বুঝাইতেছে। আর ইনিশিয়ালি কি এটার যেই কাজটা কি 0 থাকবে, তো জাস্ট আমাদের ফাইনালটা নিলেই হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি, ডাব্লিউ ইকুয়াল পাবো হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, এক্স জানি, আচ্ছা হাফ কে জানি না, তো কের জন্য আমাদের হচ্ছে আরেকটা ডাটা দেওয়া আছে যে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করে 30 নিউটন বল প্রয়োজন হয়। তো এফ ইকুয়াল কি জানি, এফ ইকুয়াল কে এক্স, তাহলে এফ কত, 30 নিউটন, কে কত, কে বের করবো, আর এক্স কি, এক্স হচ্ছে 10 সেন্টিমিটার অর্থাৎ 0.1, তাহলে কে কত পাই, কে পাই 300। তাহলে এখানে পাবো হাফ ইন্টু 300 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে কি 0.12 সেন্টিমিটার আছে, মিটার নিছি 0.12 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেটর বসাই, 0.5 ইন্টু 300 ইন্টু 0.12 স্কোয়ার, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2.16 জুল। ওকে, নেক্সট প্রবলেম। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, তৃতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা, এখানে স্প্রিং ধ্রুবকের কথা আসছে, কাজের কথা আসছে, এই যে কাজের কথা আসছে, আর স্বর্ণের এই যে লম্বা, তার মানে কি স্বর্ণের কথা আসছে। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? ডাব্লিউ ইকুয়াল কি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। ফার্স্ট স্প্রিংয়ের জন্য কি W1 ইকুয়াল কি হাফ কে, এই K1 এর জায়গায় কি হবে, কে হবে, কে, এখানে K1 মেনলি, বাট কি বলা আছে ফার্স্ট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কি, কে, তো সেক্ষেত্রে জাস্ট কে লিখে দিলাম, কে x1 স্কোয়ার। ওকে, আর W2 কি, W2 এটা হচ্ছে হাফ K2 x2 স্কোয়ার, আমাদের জাস্ট K2 বের করতে হবে। আচ্ছা, K2কে বের করার জন্য আমি হচ্ছে এটাকে দিয়ে এটা ভাগ দিই, তাহলে পাবো W2 ডিভাইডেড বাই W1 ইকুয়াল হাফ ক্যান্সেল যাবে, K2 বাই K1 হবে, K2 বাই K1 ইন্টু x2 বাই x1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে শর্ত দেওয়া আছে দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। তো এক্ষেত্রে কি W2 কি হবে, দ্বিগুণ কাজ, তার মানে কি 2W1 ডিভাইডেড বাই W1। আচ্ছা, এরপর K2 তো বের করতেই হবে, K2। আচ্ছা, এটা আপাতত K1 দিয়ে প্রকাশ করি, তাহলে K1 এর ভ্যালু আবার কত, K1 এর ভ্যালু কে, আচ্ছা এখানে কে ইন্টু x2 ডিভাইডেড বাই x1, কি বলছে, অর্ধেক পরিমাণ, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ, আর তার মানে কি এখানে কি হবে 0.5 x1 আগেরটার অর্ধেক ডিভাইডেড বাই x1 হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে ভাগ করি। ওকে, তাহলে W1 ক্যান্সেল যাবে, 2 থাকবে, 2 ইন্টু x1 ক্যান্সেল যাবে, 0.5 স্কোয়ার থাকবে, তাহলে এটা নিচে দিয়ে দিই, ইন্টু 1 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার ইন্টু না তো কী হবে, K2 বাই কে, তাহলে আমি K2 কত পাবো, K2 ইকুয়াল 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 8, আর 8-এর সাথে কে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হবে 8K, তাহলে দ্বিতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে 8K। ওকে, তো নেক্সট প্রবলেম। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, বলছে চিত্রে প্রদর্শিত Fx লেখচিত্রে একটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান অবস্থানের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা দেখানো হয়েছে। লেখচিত্রের সাহায্যে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বল কর্তৃক সম্পন্ন কাজ নির্ণয় করো। আচ্ছা, এখানে Fx একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এবং এই যে এটা হচ্ছে মেইন ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের মেইন ডায়াগ্রাম। তো এটা থেকে আমাদেরকে বলছে যে এই কন্ডিশনের জন্য আমাদের কাজ নির্ণয় করতে বলছে। ফার্স্ট কন্ডিশন কি বলছে, যে x হচ্ছে -2 থেকে 0,
-2 থেকে 0। তো আমি কাজ কি জানি যে এরিয়া আন্ডার কার্ভ, অর্থাৎ এই যে এতটুকু হবে কাজ। তো এইটুকুকে ডিনোট করলাম W1 দিয়ে, W1। তো W1 হবে এতটুকু এরিয়া কত, হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা, কেননা এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কত, -2 ইন্টু উচ্চতা কত, -10 ইন্টু -10। তাহলে এটা হচ্ছে 2 ক্যান্সেল, তাহলে এদিকে পাবো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা 10 জুল। এরপর সেকেন্ডে কি 0 থেকে 2 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তো এটাও কি এই এরিয়াটা লাগবে, তো এটাকে ডিনোট করলাম W2 দিয়ে, W2। তো সেক্ষেত্রে কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা +2 ইন্টু +10। তো সেক্ষেত্রে পাবো কি 2 ক্যান্সেল, তাহলে 10 জুল। আচ্ছা আচ্ছা, তুমি এখানে প্রশ্ন করতে পারো যে আমাদের এখানে তো নেগেটিভ ডাইরেকশনে ছিল, বাট এরপর কাজটা পজিটিভ পাইছে কেন? কিন্তু দেখো আমাদের কি বলছে, -2 থেকে 0। এই -2 থেকে 0-তে যাওয়ার সময় এই গ্রাফটা কি ইনক্রিজ করছে না, এই পজিটিভ দিকে ছিল না? তো এজন্যই আমাদের কাজটা মেনলি পজিটিভ পাওয়া গেছে। বাট যদি এরকম থাকতো, যেরকম থাকতো, আমাদের বলতো এদিক থেকে এই পর্যন্ত আনতে, তখন কৃতকাজ, তখন কিন্তু আবার নেগেটিভ হইতো। তো এটাই। আচ্ছা, পরের প্রবলেম, বেসিক পুলিমাস সিস্টেম। আচ্ছা, এখানে একটা বেসিক পুলিমাস সিস্টেম আছে, M1 আর M2 দেওয়া আছে খালি। ফার্স্ট কোয়েশ্চেন, M1 কে এক্স পরিমাণ উপরে তুলতে টান বল দ্বারা কৃতকাজ কত? আচ্ছা, টান বল কি, এখানে হচ্ছে এই সুতার একটা টান থাকবে, এখানে টি, এখানেও কি টি, টি, টি। তো আমাদের বলছে M1 কে এক্স পরিমাণ উপরে তুলতে টান বল দ্বারা কৃতকাজ কত? আচ্ছা, ফার্স্টটা সলভ করি, ফার্স্ট এটা 1। তো W টি, এটা ফার্স্ট মাসের জন্য, M1 এর জন্য কি পাবো, এক্স পরিমাণ উপরে তুলতে। আচ্ছা, বডিটা প্রথমে ছিল এদিকে, পরে কি এটা যেহেতু ভারী, এটা যেহেতু নিচে দেখানো আছে, এটা কি নিচের দিকে ড্রপ করবে, আর এটা কি উপরের দিকে উঠে যাবে। তো পরে বস্তুটা মনে করো এখানে আসছে, তো স্মরণ ঘটছে এক্স পরিমাণ। তো সেক্ষেত্রে হচ্ছে টান বল দ্বারা কৃতকাজ কত? টান বল দ্বারা কৃতকাজ কি হবে, এফ ইন্টু এক্স, এখানে এফ কি টি, তাহলে টি ইন্টু এক্স। এখানে টান বল হচ্ছে পজিটিভ দিকে, স্বর্ণ ঘটছে পজিটিভ দিকে, এজন্য এক্ষেত্রে কৃতকাজ কি পজিটিভ। আচ্ছা, এখানে এক্স তো দেওয়া আছে, কিন্তু টান বলের যেই ভ্যালুটা সেটা কিন্তু দেওয়া নেই, বাট M1 আর M2 দেওয়া আছে। তাহলে আমাদের টান বলকে বের করতে হবে M1 আর M2 এর মাধ্যমে। তো এটা বের করার জন্য কি আমাদের এই পুলিটা সলভ করা লাগবে। আচ্ছা, M1 বডির উপরে এর ওজনটা কাজ করতেছে নিচে M1G, M1G। M2 এর উপর কাজ করতেছে M2G, M2G। আর উপরে কি এ এক্সেলারেশনে মুভ করতেছে বডিটা, তাহলে কি M1A, আর এটা কি নিচের দিকে এ এক্সেলারেশনে, তাহলে এটা M2A। ফার্স্টের যেই বডিটা আছে সেটা উপরের দিকে যাইতেছে, এর মানে কি এটার ক্ষেত্রে টি বড়। আর আমরা কি জানি যে এফনেট ইকুয়াল কি এম এ। জাস্ট এটা দিয়ে আমরা সলভ করব। তো ফার্স্ট বডিটার জন্য এফনেট ইকুয়াল M-এ বসাতে হবে। তাহলে কোনটা বড়, টি বড়, কেননা বডিটা উপরের দিকে যাইতেছে অ্যান্ড টি এর ডাইরেকশন উপরের দিকে, দ্যাটস ওয়াই এখানে টিটাকে পজিটিভ নিতে হবে। তাহলে টি মাইনাস M1G ইকুয়াল কি M1A। এরপর সেকেন্ডটার জন্য টান বল উপরের দিকে, বাট ওজনটা নিচের দিকে, এবং বডিটাও মুভ করতেছে নিচের দিকে, তাহলে এ থেকে কি বলা যায় যে এর ওজনটা বেশি। তো সেক্ষেত্রে পাবো M2G মাইনাস টি ইকুয়াল M2A। আচ্ছা, এদিক থেকে আমাদের বের করতে হবে টান, বের করতে হবে টি, বের করতে হবে টি। বের করতে হলে টিকে যদি আমি এ এর মাধ্যমে বের করি, আমার আবার এ বের করতে হবে, কেননা এ আমি জানি না। তাহলে আগে কি আমাদের একে হচ্ছে বাদ দিতে হবে। এটাকে অপসারণ করার জন্য আমি ফার্স্ট সমীকরণকে হচ্ছে M2 দ্বারা, এবং সেকেন্ড সমীকরণকে হচ্ছে M1 দ্বারা মাল্টিপ্লাই করি, দেন হচ্ছে বিয়োগ করি। তাহলে পুরোটার সাথে কি এই M2 মাল্টিপ্লাই হবে, M2 M1 M2। তো এটার সাথে কি M1 আসবে, M1, এটার সাথে কি M1। ওকে, তো এখন জাস্ট বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে কি পাবো, যে এটা ক্যান্সেল যাবে, তাহলে এই পাশে 0 পাবো, এই পাশে 0। তাহলে এই পাশে কি পাবো, M2T মাইনাস M1 M2G মাইনাস M1 M2G প্লাস, বিয়োগ করতেছি, তো এই মাইনাসটা কি প্লাস হবে, প্লাস M1T, আর এই পাশে কি 0। আচ্ছা, এটাকে এক লাইনে লিখি। আচ্ছা, এটাকে হচ্ছে উপরে নিয়ে যাই যাতে আটে।
ওকে, তো এটা কি হবে? এটা ইকুয়াল 0 হবে, 0। তো এখন কি আমাদের টি বের করতে হবে, টি। তাহলে m1 প্লাস m2, টিকে এক সাইড আনি, m1 প্লাস m2 ইন্টু টি ইকুয়াল কি m1 m2 g, m1 m2 g, তাহলে দুইটা, তাহলে এই সাইড আসলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 m1 m2 g। তাহলে এখান থেকে আমি টি কি পাবো, টি ইকুয়াল 2 m1 m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 প্লাস m2। তো টি পেয়ে গেছি, এক্স তো বলে দিছে, তো জাস্ট বসা দিব। তাহলে 2 m1 m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু এক্স। তো এটাই আমাদের অ্যান্সার এই ফার্স্টের জন্য। আর সেকেন্ডটাতে কি বলছে যে m2কে এক্স পরিমাণ নিচে নামাতে টান বল দ্বারা কৃতকার্য নির্ণয় করো। আচ্ছা, ডাব্লু টি m2 এর জন্য, m2 কি নিচে নামছে, ফোর্স উপরের দিকে, টি এই টান বল এই ফোর্সটা উপরের দিকে, কিন্তু বডিটা নামছে কি নিচের দিকে। সেক্ষেত্রে কি হবে, টি ইন্টু মাইনাস এক্স, কেননা নিচে নামছে এজন্য ডাইরেকশনটা নেগেটিভ দিকে। তাহলে এটা পাবো মাইনাস টি এক্স, আর টি এক্স এর ভ্যালু তো জানি এই যে এটা। তাহলে এখানে পাবো মাইনাস 2 m1 m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m1 প্লাস m2 ইন্টু এক্স। ওকে, এরপর কি বলছে, টান বল দ্বারা মোট কৃতকাজ কত। আচ্ছা, এইখানে দুইটা বডির টান বল দ্বারা মোট কৃতকাজ বের করতে বলছে। তাহলে এই দুইটা কি অ্যাড করতে হবে, এই ফার্স্টের জন্য আর সেকেন্ডের জন্য দুইটা অ্যাড করতে হবে। ডাব্লু টোটাল এটা কি ডাব্লু টি m1 প্লাস ডাব্লু টি m2। প্রথমটা উপরে গেছে, দ্বিতীয়টা নিচে নামছে, তো এই জন্য টোটাল কৃতকাজটা কি হবে, টিএক্স মাইনাস টিএক্স মাইনাস টিএক্স ইকুয়াল 0। এই সিস্টেমটার ক্ষেত্রে টান বল দ্বারা মোট কৃতকাজ 0। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।